রাজনৈতিক বাকবিতণ্ডা তো আছেই। আপনারা রাজনৈতিক বাকবিতণ্ডাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মিডিয়ার কাছে প্রায়োরিটি হচ্ছে কত বেশি কে কার বিরুদ্ধে কথা বলে। না, কিন্তু তারা যখন বলবে তখন তো আমাদেরকে এটা বলতেই হবে। কথা বলতে দেন। হ্যাঁ, আপনাদের হয়তো এটা কাটতে পারে, মানুষও হয়তো এগুলো শুনতে চাইতে পারে, মানে নিশ্চয়ই দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের খুব আগ্রহ এখন নাই। কারণ হচ্ছে যে দেখুন, 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য করা দরকার। সেইটার কারণে আমরা এই যে রাজনৈতিক বাকবিতণ্ডা, যারা এখনই জোট গঠন করার ক্ষেত্রে অধিকতর খুব আগ্রহী, তাদেরকে আমরা বলবো যে ঠিক আছে, করেন যার যার রাজনৈতিক তৎপরতা, কিন্তু আমাদের ন্যূনতম একটা জাতীয় ঐকমত্য এখন রক্ষা করা দরকার। বিরোধ যেটা আছে এটাকে প্রধান করা ঠিক হবে না। জাতীয় ঐকমত্যটাকে প্রধান করেন, বিরোধটা আপাতত তার অধীনে রাখেন। বিরোধ কিন্তু 5ই আগস্টের পরেই, যদি জাতীয় সনদ হওয়ার পরে, তারপরে কিন্তু বিরোধ খুবই স্বাভাবিক কারণে বাড়বে। নির্বাচন আসবে, প্রত্যেকের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলবেন এবং একটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হবে। তখন বিরোধ প্রধান হবে। তখন কে কাকে কতটা মানে ক্রিটিক্যাল, সমালোচনামূলক হয়ে কে কতটা মাইলেজ নিবে, কে কতটা মানে নিজের জনমত নিজের দিকে আনতে চেষ্টা করবে, এটা তো সবাই করবে, এটাই স্বাভাবিক। এটা কেন কোনো কিন্তু এখনকার প্রধান জায়গাটা হচ্ছে মানে আমাদের ন্যূনতম ঐকমত্য রক্ষা করা, কত সর্বাধিক ঐকমত্য হতে পারে, রুলস অফ দি গেম, পলিটিক্সটা কীভাবে হবে সেটা ঠিক করার ক্ষেত্রে আমরা মনে করি ওইটাই সবচেয়ে দায়িত্বশীল রাজনীতি। দায়িত্বশীল হওয়া দরকার দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে। সংকীর্ণ দলীয় স্বার্থে যারা মানে এই জায়গাগুলোতে বিবেচনা অনেক সময় রাখতে পারেন না, তারা পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করছেন। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে দেশ গোল্লায় যাক, জাতীয় স্বার্থ গোল্লায় যাক, গদি আমার চাই, আমার স্বার্থটা, আম গাছ তাল গাছটা আমার চাই। এই যে মানে একটা অত্যন্ত স্বার্থপর, আত্মপর, সংকীর্ণ রাজনীতি, এই রাজনীতির বিরোধিতা করতে হবে এবং জনগণকে এই রাজনীতি চিনতে হবে যে কারা আসলে এই জায়গাটা করে।